ছিল সবসময় আলোয় ঝলমলে। সূর্য কখনোই লুকাতো না। এই রাজ্যের রাজা ছিল স্নিগ্ধবর্ণ, রানী চন্দ্রমল্লিকা, আর তাদের একমাত্র কন্যা ছিল রাজকন্যা লাবণ্য। একদিন সকালে রাজকন্যা আয়নায় নিজেকে দেখে বলল, মা, এবার জন্মদিনে একটা অন্যরকম উপহার চাই। মা, আমার জন্মদিনে উপহার কি দেবে? আরেকটা সোনার মুকুট, না একটা জীবন্ত ড্রাগন? আর কি চাই বলো দেখি? তোকে অলরেডি 7টা মুকুট, 4টে রাজহাঁস আর একখানা সোনালী গিটার দিয়েছি। আর ড্রাগন দিয়ে কি করবে তুমি? ওদের দাঁত আছে। তবুও মজা হতো। আচ্ছা, আমি রাজ্যের বাইরে ঘুরতে যেতে পারি, রাজ্যের সীমার ওপারে, যেখানে কেউ যায় না। শুনেছি সেখানে একটা জায়গা আছে, ছায়ানগর। সেই জায়গা এক অভিশপ্ত স্থান। অনন্তকাল আগে আলোকপুরের এক অংশ ছিল ওটা। কিন্তু যখন মানুষ লোভী আর আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, আলো রেগে চলে যায়। এখন ওখানে কেবল ছায়া। যে যায় সে আর ফেরে না। ছায়া মানে? ও এক অভিশাপ, যে একবার ছায়ানগরে যায় আর ফিরে আসে না। লাবণ্য কিছু না বলেই চলে গেল নিজের ঘরে। কিন্তু সে ঠিক করেছিল, সেই রহস্যময় ছায়ানগরে যেতেই হবে। সবাই ভয় পায়, তাই ওখানে কেউ যায় না। আমি যাব। রহস্য থাকলে উত্তরও কোথাও আছে। কোথায় যাও মেয়ে, কোথায় যাও? তুমি তুমি কথা বলো। আমি হলাম চিচিং ফাকু। বনের সব খবর আমার জানা। পেঁচা বলেই সব শুনি, সব জানি। তুমি লাবণ্য, ছায়ানগরে যাচ্ছ, তাই না? তুমি কি সাহায্য করবে? তুমি একা যাবে? তবে একটা শর্ত আছে। আমাকে একটা মজার গল্প শোনাতে হবে, না হলে পথ দেখাবো না। ঠিক আছে। একবার আমি রান্নাঘরে বিস্কুট বানাতে যেয়ে পুরো রাজবাড়িকে ধোঁয়ায় ঢেকে ফেলেছিলাম। রান্নার বদলে আমি গ্যাস ছাড়তে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমার জন্য একটা হাসির গল্প বানাও। আমি চুপচাপ থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। তুমি পারবে। এসো, আমি তোমাকে অরণ্য বুড়োর কাছে নিয়ে যাই। আসো আসো। তুমি সেই রাজকন্যা, রাজকন্যা লাবণ্য। তোমার যাত্রা সহজ হবে না। ছায়া আসে কোথা থেকে তা জানতে চাই। ছায়ানগরের মানুষ এক সময় কেবল নিজেদের সুখ নিয়ে ব্যস্ত ছিল। তারা কেউ কারো পাশে দাঁড়াতো না। ভালোবাসা হারিয়ে গিয়েছিল। তাই ছায়া নেমে আসে, আর আলো রাগ করে চলে যায়। তাহলে আলো কি আর ফিরবে না? ফিরবে, যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে ছায়ার মধ্যে গিয়ে মানুষকে মনে করিয়ে দেয় তোমরা একা নও, কেউ এখনো আছে তোমাদের পাশে। লাবণ্য একা ছায়ানগরের পথে রওনা হলো। সে এক বৃদ্ধার পাশে গিয়ে বলল, আপনি কেমন আছেন? বৃদ্ধা কাপা গলায় বললেন। লাবণ্য হাত ধরতেই বৃদ্ধার চোখে জল এলো। সেই মুহূর্তে তার হাতে ধরা জাদুলণ্ঠনে হালকা এক আলো জ্বলে উঠল। আস্তে আস্তে ছায়া গলতে শুরু করলো। পাথরের মূর্তির মতো চুপ থাকা মানুষগুলো হাসতে শিখল। আকাশে সূর্য উকি দিল। আমার কন্যা, তুমি তো আলোর কন্যা হয়ে ফিরে এসেছো। আমরা কখনো বুঝিনি তুমি আসল আলো। তুমি প্রমাণ করেছো ভালোবাসা কোনো রাজ্য, মুকুট বা যুদ্ধ নয়, এটাই আসল জাদু। আজ থেকে আমাদের রাজ্যের নাম হবে রৌদ্র স্নানপুর, কারণ আমার কন্যা লাবণ্য এই রাজ্যে আলোর ঝর্ণা বয়ে এনেছে। এই রাজ্যে শুধু আলো নয়, থাকবে ভালোবাসা আর মানবতা। আলো বাইরে খুঁজে পাওয়া যায় না। যখন তুমি নিঃস্বার্থ হয়ে অন্যকে ভালোবাসবে,
তখনই তোমার ভেতরের আলো বাইরে ছড়িয়ে পড়ে, আর সেই আলো ছায়াকে দূর করে দেয় একদম চিরতরে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো